নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে নিউজ টুডে। শনিবার আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলার রায় রয়েছে, আর এই মামলার রায় দেবে শিয়ালদা আদালত। ফাঁসি নাকি যাবজ্জীবন? মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের নিয়তি কি রয়েছে? সঞ্জয়ের ভাগ্য ঠিক কি হবে বিচারকের একটি কলমের আঁচড়ে? আরজিকর নিয়ে কি রায় দেবে আদালত, সেদিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা দেশ। ধর্ষণ খুনের 5 মাস পার হয়ে গিয়েছে, এখনো জাস্টিস চাইছে অপরাজিতা। জাস্টিস চাইছে আন্দোলনে নামা অসংখ্য মানুষ। বিচারের অপেক্ষায় এখন গোটা দেশ। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজাক আলম নিহত। সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত। পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে তার। শনিবার সকালে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে আটকাতে গুলি চালায় পুলিশ। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন সাজ্জাক। সাজ্জাকের গায়ে 3টি গুলি লেগেছে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাককে হাসপাতালে আনা হয়েছিল। গুলি লেগেছিল তার বাঁ কাঁধে, হাতে এবং পায়ে। চিকিৎসা শুরুর পরেই তার মৃত্যু হয়। শনিবার সকাল 8:05 নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সাজ্জাক বিচারাধীন খুনের আসামি ছিলেন। গত বুধবার তাকে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে আবার জেলে ফেরানোর সময় সাজ্জাক কর্তব্যরত 2 পুলিশ কর্মীকে গুলি করে পালান। আদালত চত্বরে বিচারাধীন বন্দী কোথা থেকে পিস্তল পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই 2 পুলিশ কর্মীকে দেখতে শিলিগুড়ির মাটিগাড়ার হাসপাতালে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখান থেকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, এর জবাব আমরা দেব। পুলিশ ফোর্সের উপরে কেউ একটা গুলি চালালে আমরা 4টে গুলি চালাবো। বুধবার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পর সাজ্জাকের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সন্ধান দিতে পারলে পুলিশ 2 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল। সাজ্জাকের আরও এক সঙ্গী আব্দুলকেও খুঁজছিল পুলিশ। তিনি সাজ্জাককে পালাতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এখনও তার খোঁজ মেলেনি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল। সেখান থেকেই সাজ্জাককে গ্রেফতারের চেষ্টা করা হয়, কিন্তু পুলিশের হাত ছাড়িয়ে তিনি পালানোর চেষ্টা করেন। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের রোহিঙ্গা সন্দেহে কলকাতায় আটক মায়ানমারের 3 বাসিন্দা। শিয়ালদা স্টেশন থেকে আটক করল জিআরপি। কোনো পরিচয়পত্র এবং পাসপোর্ট ছাড়াই ভারতে ঢোকার অভিযোগ। 20,000 টাকার বিনিময়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে শিয়ালদা স্টেশনেই এক ব্যক্তি সহ 2 মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় টিকিট চেকারের। পরিচয়পত্র দেখতে চাইলেই সবটা সামনে আসে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, ধৃত ব্যক্তির নাম আব্দুল রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল রহমান সেই ধৃত ব্যক্তির নাম। মায়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন তারা। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে 21 ঘন্টার জন্য বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা। শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত কলকাতা পৌর এলাকায় কালীঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গল্ফ গ্রিন, লাইলকা, বেহালা, সিরিটি, বাসডোরি সহ একাধিক এলাকার পাম্পিং স্টেশনগুলি বন্ধ থাকবে। ফলে ওই সময়ের জন্য পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পাবেন না গার্ডেন রিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার মানুষজন। কলকাতা পৌরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, 8, 9, 10, 11, 13, 14, 15 এবং 16 নম্বর বড়ই সম্পূর্ণভাবে এবং 12 নম্বর বড়ই আংশিকভাবে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।
নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। মাঘ মাসে শীতের দ্বিতীয় ইনিংস, আবারও নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফের সামান্য নামলো রাতের পারদ। শনিবার রাতে আরো সামান্য পারদ পতনের ইঙ্গিত। আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বাংলায়। তবে রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা থাকবে। বাকি জেলায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ হবে। দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে রাত এবং দিনের পারদ স্বাভাবিকের নিচে থাকবে। শীতের আমেজ বহাল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা কমার ইঙ্গিত। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে, ফলে রবি এবং সোমবার উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। কলকাতায় আপাতত দিন এবং রাতের তাপমাত্রা খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। 14 থেকে 15 ঘরে ঘোরাফেরা করবে পারদ। বহাল থাকবে শীতের আমেজ। আগামী 6 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রিতেই থাকছে, দিনের তাপমাত্রা 24 ডিগ্রিতেই থাকছে। জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 94%। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।